রোজা নামাজ হজ যাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে না। ভাই দুনিয়াতে সবকিছুর অভাব পড়লে কিন্তু পাগল ছাগলের অভাব পড়ে না। যদি পাগল ছাগলের অভাব পড়তো তাহলে আর এসব ধরনের পাগল ছাগল আমরা কখনো কোনো সময় দেখতে পারতাম? তোর মাথা নষ্ট। ভাই পাবনা মেন্টাল হাসপাতালটা কিসের জন্য তৈরি করা হয়েছে সেটা জানি না। যদি পাবনা মেন্টাল হাসপাতালটা পাগলদের জন্য তৈরি করতে হতো তাহলে এসব ধরনের পাগল বাইরে তাকে কি করে? যেসব ধরনের পাগল এসব ধরনের কথা বলে তাহলে ভাই এসব ধরনের পাগলদেরকে কি বলা যায়? রোজা নামাজ হজ যাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে না। যে পাগল বলতেছে দানের শেষে ভোট দিলে নামাজ রোজা কোনো কিছু লাগবে না, তাহলে আমাদের অতীতে বা আমাদের বাপ দাদা যারা দানের শেষে ভোট দিয়েছিলেন তারা কেন নামাজ রোজা করেছিলেন? যারা নামাজ রোজা করেছেন এবং দানের শেষে ভোট দিয়েছেন তাহলে তো তারা অনেক ভুল করেছে। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। দানের শেষে ভোট দেওয়ার কারণে যদি নামাজ রোজা হজ কোনো কিছু না লাগে তাহলে ভাই দানের শেষে ভোট দেওয়ার দরকার। দানের শেষে ভোট দিলে কিন্তু আপনি একদম চেলচেলায় বেহেশতে চলে যাবেন। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। ভাই এসব ধরনের পাগলদেরকে কেন আপনারা বাহিরে রাখেন? তাদেরকে অতি দ্রুত পাবনা মেন্টাল হাসপাতালে রাখার দরকার। আমাকে যদি ফাঁকি দেন এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ এই গজব আপনাদের উপরে পড়বে। এসব ধরনের পাগলদের থেকে সবসময় সাবধানে থাকবেন। এসব ধরনের পাগলের আশেপাশে কখনো কোনো সময় যাবেন না। আসেন যে সামনে আরেক পাগলে কি বলে আমরা একটু শুনে আসি। ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন, দানের শেষে ভোট দিলে সে জান্নাত পাবে, দানের শেষে ভোট না দিলে কিন্তু আপনি কখনো কোনো সময় জান্নাতে যেতে পারবেন না। আপনারা যারা আছেন অতি দ্রুত গিয়ে সেটা দানের শেষে ভোট দেন আর জান্নাত একদম সার্টিফিকেট নিয়ে নেন। দানের শেষে যদি ভোট না দেন তাহলে কিন্তু আপনি কখনো কোনো সময় জান্নাতে যেতে পারবেন না। ভাই আমি যে মাঝে মাঝে গালাগালি করি, আমি কি সাদে গালাগালি করি? এসব ধরনের এসব ধরনের কথা বলার পরে তাদেরকে কি বলার দরকার? কি রে ভাই, জান্নাতটা কি তোর বাপ দাদার কিনা সম্পত্তি নাকি? দানের শেষে ভোট দিলে মানুষের করে একদম চেলচেলা ব্যস্ত চলে যাবো। দেশের স্বার্থে জনগণের স্বার্থে বিএনপির স্বার্থে শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। আসলে কি বলবো, ৩,৫০০ বছর আগে আমার জন্ম দেওয়া কয়েকটি ছেলে নতুন করে বাংলাদেশে জন্ম নিয়েছে, আর আমার বংশধর কি আমাকে ভুলতে পারে? তারা যেহেতু আমাকে চাচ্ছে। আর এসব ধরনের বইরা এসব ধরনের কথা বলার পর মাঝে মাঝে মনে লই পাশার মাঝে এরকম একটা লাথি দিয়ে ফুটবল বানিয়ে তাদেরকে ইন্ডিয়া পাঠাই দিই। কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হেলাই দেবো। কি রে ভাই, দানের শেষে ভোট দিলে একজন মানুষের জান্নাতে চলে যাবে, দানের শেষে ভোট না দিলে কিন্তু সে কখনো কোনো সময় জান্নাতে যেতে পারবেন না। ভাই এসব ধরনের পাগলদের থেকে কিন্তু সবসময় আপনার সাবধানে থাকবেন। যদি এসব ধরনের পাগল থেকে যদি আপনি সাবধানে না থাকেন তাহলে কিন্তু আপনি নিজেও পাগল হয়ে যাবেন। আসেন যে সামনে আরেকটু দেখে আসে আরেক পাগলে কি বলে। বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শেষে দিতে হবে, যদি ধানের শেষে ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। চিন্তা করে দেখেন সে কত বড় এই বলতেছে মহিলাদেরকে, যদি মহিলারা দানের শেষে ভোট না দেয় তাহলে কিন্তু তারা কখনো কোনো সময় জান্নাত পাবে না। কি রে ভাই, আমি একটা জিনিস বুঝি না, জান্নাতটা কি তার বাপ দাদা কই না সম্পত্তি নাকি? আমার তো মনে হচ্ছে ভাই বাপ দাদার কেনা সম্পত্তি হচ্ছে জান্নাতে, আর দানের শেষে ভোট দিলে কিন্তু আপনি একদম চেলচেলায় ব্যস্ত চলে যেতে পারবেন। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। দানের শেষে ভোট যদি না দেন তাহলে কিন্তু আপনি কখনো কোনো সময় জান্নাতের আশা করতে পারবেন না। বলেন কি? ভাই সারা জীবন কখনো কোনো সময় তাদের মাথার মধ্যে টুপি থাকে না, আর যখন নির্বাচনের সময় আসে তখন কিন্তু মাথার মধ্যে এরকম একটা টুপি লাগায় যে টুপিটা দেখার পরে মনে হয় যে কারণ মক্কা শরীফের ইমাম সাহেব আসছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ ভাই আমি সঠিক বলেছি, সারা বছর কিন্তু তারা কখনো কোনো সময় কোনোদিন মাথার মধ্যে টুপি দেবে না, গায়ে পাঞ্জাবি লাগাবে না। যেখানে নির্বাচন আসবে তখন কিন্তু দেখবেন এরকম ভাবে মহিলাদেরকে নিয়ে আসলে দোয়ার আয়োজন করছে, দোয়ারের দিকে দোয়া। কি দোয়া রে ভাই, দেখছি ভাই এরকম দোয়া। ভাই এসব ধরনের দোয়া পরে কিন্তু আপনি চেলচেলে বেহেশতে চলে যাবেন। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। কারণ এসব ধরনের দোয়া কিন্তু আপনি কখনো কোনো সময় পড়তে পারবেন না। আর সারা জীবন কিন্তু তারা কোনো সময় বোরকা পরে আসে না, বোরকা ছাড়া আসে মানুষের সাথে এরকম ভাবে ঘষাঘষি করে আরেকজনের মাথার মধ্যে টুপি দিচ্ছে, গায়ে পাঞ্জাবি লাগাচ্ছে, বাস। তার উপরে আপনি পরহেজগার আদমি। একদম হুজুর না, একদম কিন্তু মক্কা শরীফের ইমাম। ভাই তারা রাজনীতি করে, আর রাজনীতিবিদটা হচ্ছে এরকম ধরনের, তারা মানুষের সাথে এরকম ধরনের কথা বলবে, তারা এরকম ধরনের কাজ করবে যে কাজগুলো দেখার পরে মাঝে মাঝে শয়তানও দূর থেকে হাসে। শয়তান একটা কথাই বলে, ভাই সারা জীবন আমরা শয়তান করে কি লাভ হলো, কিন্তু তোরা যেসব ধরনের শয়তানি করস তোদের শয়তানি দেখার পর আমরা ফেল হয়ে যাই। এই যে ভিডিওর মধ্যে এসব ধরনের যেসব ধরনের কথাগুলো বলছে এটা কিন্তু শয়তানকে ফেল করেছে।
আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো। শয়তান কিন্তু কখনো কোনো সময় এসব ধরনের কথা বলে না। এই বুইরা যেসব ধরনের কথা বলছি, এসব ধরনের কথা বলার পর আপনি আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু একটা জিনিস চিন্তা ভাবনা করতে পারি, আপনার মেন্টাল হাসপাতালে অতি দ্রুত এদেরকে নিয়ে এসে ভর্তি করা দরকার। যদি আপনার মেন্টাল হাসপাতালে এদেরকে ভর্তি না করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ একদম পাগল বানিয়ে চলবে। আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই, কারণ এরা হচ্ছে বৌদ্ধ পাগল, আর বৌদ্ধ পাগলগুলো কিন্তু এসব ধরনের কথা বলছে। এই বিষয় নিয়ে আসলে আপনার মন্তব্য কি? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখা থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।